নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রসই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে ভালো আছি। আর আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকের রেসিপিতেও আছে ইলিশ মাছ। আজকের এই ইলিশ মাছটার ওজন হচ্ছে 1 কেজি। আর মাছটা কাটতে আমার কোনো অসুবিধা না হয় তার জন্য বাবা বাজার থেকে মাছের আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছে। মাছটা দেখেই মনে হচ্ছে যে মাছটা পেটে ডিম ভর্তি আছে। আজ সকালে যখন বাবা বাজারে যাচ্ছিল তখন সবাই মিলে বলছিল যে আজকে যদি ইলিশ মাছ নিয়ে আসো তাহলে ইলিশ মাছের পেটে ডিম ভর্তি দেখে আনবে। তো সেই মতো বাবা আজকে ডিমওয়ালা ইলিশ মাছই নিয়ে এসেছে। আর আমার ইলিশ মাছ কাটতে ভীষণ ভালো লাগে, তো আমিই বসে পড়লাম ইলিশ মাছ কাটতে। ডিম হয়নি না? ডিম হয়েছে। তো আমি এবার আমার নিজের ইচ্ছে মতো ইলিশ মাছের পিস করতে বসে গেলাম। তো বন্ধুরা, এখন চলছে ইলিশ মাছের সিজন। আর এই সিজনে সবসময়ই আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসে বাবা। প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই আনে। কারণ হচ্ছে ইলিশ মাছটা আমাদের এবারে প্রত্যেকেরই ভীষণ পছন্দের। আর সব থেকে বেশি পছন্দের হচ্ছে আমার। তো আমি আসলেই বাবা ইলিশ মাছটা খুব বেশি করেই আনে। তো এবছরেও নানান রকমের ইলিশ মাছ খাওয়া হয়েছে। ইলিশ মাছ পাতুরি, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মালাইকারি সব রকমই হয়েছে। তো আজকে রান্না করব একটু অন্যরকম টাইপের করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। মাছই হোক বা অন্য যে কোনো কিছুই আজকাল সবাই ভীষণ ভালো রান্না করতে পারে। তো এক একজনের বাড়িতে এক এক রকম রান্না হয়, সেটা তো আমরা আগে জানতে পারতাম না। আর এখন সবাই ইউটিউব ফেসবুকের মাধ্যমে সব জানতে পারি যে কার বাড়িতে কেমন রান্না হচ্ছে। তো নানান রকমেরভাবে শিখতে পারি, শিখে দেখে সেটা আমরা করে খেতে পারি। আর আমার বাড়িতে কেমন রান্না হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। না বানাইলে হিন্দে রান্না দিতে কচু কালা কালা কচুগুলো লাগাইছি এমনি। তো বন্ধুরা দেখুন, আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর দেখুন মাছটা পুরো একদম পেট ভরা ডিম। তো আমি আজকে মাছটা রান্না করব কাঁচা জালে। তো মাছ রান্না করার জন্য কি কি মশলা নিয়ে নিয়েছি একবার দেখুন। তো মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি জিরে বাটা, আর এখানে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে পোস্ত আর কাজু বাদাম বাটা, আর নিয়েছি লবণ, হলুদ, সর্ষের তেল, আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে জিরে আর কালো জিরে মিশিয়ে নিয়েছি। আর আমি সবশেষে দিয়ে দেবো ধনেপাতা। তো তার জন্য এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি। তো আসুন আমি মাছটা রান্না করে নিই। দেখতে থাকুন আমি কেমনভাবে মাছটা রান্না করি। মাছগুলো রান্না করার জন্য আমি এবার সবার প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি আমি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। লবণ হলুদ আর এই কাঁচা তেল দিয়ে মাছগুলো খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব।
আজ আমি রান্না করব শুধু মাছগুলোই, মাথাটা আমি আজকে রেখে দেবো। তো আমি বাটা মশলাগুলো সব এক এক করে এখানে নিয়ে নিচ্ছি, সব মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো জিরে বাটা দিয়ে দিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর এখানে কাজু বাদাম আর পোস্ত বাটা আছে, এটাও মিশিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হলুদটাও আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। আর এবারে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আর এবারে মাছের মধ্যে মশলার পেস্ট মাখিয়ে নেব। খুব সাবধানে করতে হবে যাতে মাছের পেটের ডিমটা বেরিয়ে না যায়। এই তো বন্ধুরা, আমার সমস্ত মশলা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে মাছের গায়ে। তো এবার আমি রান্নাটা শুরু করে দেব। তো আসুন আমি রান্না শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, আমি এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেল সুন্দর করে কড়াইয়ে ছড়িয়ে দিয়েছি, আর এবারে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এই যে দেখুন, মাছগুলো মেখে রেখেছিলাম 10 মিনিট আগে, এবার আমি এক এক করে দিয়ে দেবো। এটা কলা পাতায় বেঁধে দিয়ে পাতুরি করতে। হ্যাঁ, দেখে সেরকমই লাগছে সেরকমই, কিন্তু একরকম টেস্ট সবসময় ভালো লাগে না। মশলা ধোয়া জলটা আমি এবার দিয়ে দিচ্ছি। কতদূর হলো ঢাকাটা তুলে দেখে নিই। তো মাছ আমার রান্না হয়ে এসছে, আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি।
এবার লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই তো বন্ধুরা, ইলিশ মাছের রেসিপি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমার এই ইলিশ মাছ রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, একটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার ভিডিওটি এখানেই শেষ করছি।